নমস্কার, দীপাস্থর স্পাইসি হটে সকলকে স্বাগত জানিয়ে ছড়াসহ আজকের রেসিপি শুরু করে দিলাম। আজকে আমার শ্যামা মায়ের অনেক বড় পূজা। আলোয় আলো ঝলমলে আর আনন্দেতে সাজা। ঝাঁঝর ঘণ্টা শঙ্খ বাজিয়ে মায়ের আরাধনা, মন্দির সহ চৌকাঠে দেওয়া রঙিন আলপনা। শ্যামা সঙ্গীতে মুখরিত আজ পূজা প্যান্ডেলগুলি, রং বেরঙের বিজলি বাতি খেলছে আলোর হোলি। মাটির প্রদীপে উঠোন সেজেছে, খুশিতে মেতেছে মন। খুশির পরশে ভরে যাক আজ যত আছো আপনজন। তো বন্ধুগণ, আজকের রেসিপি তিল নিয়ে। তিলের একটা রেসিপি বানাচ্ছি, খুব সুন্দর খেতে লাগে। তার জন্য প্রথমেই বেশ খানিকটা তিল নিয়েছি, সাদা তিল প্রায় 500 গ্রাম। তারপর যথারীতি সেটাকে কি করেছি বন্ধুরা, তিলের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট অনেক বালির দানা থাকে, তো সেগুলো আমি আগের থেকেই ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে এই যে দেখুন, গ্যাস অন করে নিয়েছি, তারপরে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে সমস্ত সাদা তিলটা ঢেলে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ধীরে ধীরে নাড়িয়েছি। আঁচটাকে একেবারে মৃদু করে রেখেছি, মাঝে মধ্যে একটু বাড়িয়ে নিচ্ছি আবার কমিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন তিলটাকে লালচে আভা করে ভেজেছি। তিল ভাজা হয়ে গেলেই বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ উঠে পড়ে, আর এই যে দেখুন হালকা হয়ে যায়। এই যে দেখুন কেমন লালচে, হালকা করে লালচে করে ভেজেছি। এইভাবে যখন ঝরঝরে হয়ে সুন্দর গন্ধ উঠে পড়বে আর রঙটা একটু পরিবর্তন হবে, তখনই ঢেলে নেব। যখন প্রায় হয়ে হয়ে আসবে তখন খুন্তিটা চটপট করে নাড়িয়ে এইভাবে তিলটা প্রস্তুত করতে হবে। দেখুন আমি একটা থালার মধ্যে এখন ঢেলে নিয়ে রেখে দিয়েছি। কেমন সুন্দরটি হয়েছে। এবার এই সমস্ত তিল দিয়ে আমি ধীরে ধীরে উপকরণ যোগ করে করে রেসিপিটি কমপ্লিট করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো তারপর আমি নিয়েছি আখের গুড়। এত সুন্দর দেখুন, গুড়টা দানাদার বেশ ছিল আর রঙটাও খুব সুন্দর। যথারীতি সমস্ত তিলটার মধ্যে যতটা প্রয়োজন হবে ততটা আমি গুড় নিয়েছি। আমি এখানে 500 গ্রাম তিলে 500 গ্রামই গুড় নিয়েছি। 1 বাটি মতো গুড় হয়েছে। সমস্ত আখের গুড়টাই আমি নিয়ে নিলাম। এখন বাটিতে লেগে থাকা এই গুড়টাও সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়ে নেব। আমি খুন্তি দিয়ে চেঁচে নিয়েছি, এবার অল্প একটু জল নিচ্ছি যাতে গুড়টা গলিয়ে নিতে পারা যায়। তো এখন এই জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এখনও আমি আঁচটা অন করিনি। তো এই সামান্য জল দিয়ে খুন্তি দিয়ে এখন গুড়টা নেড়ে নেড়ে গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে গোলা হয়ে গেলে তখন আমি এই গ্যাসটা জ্বালাবো। বন্ধুরা, এইভাবে আজকে যে রেসিপিটি বানাচ্ছি আপনারা হয়তো বুঝেই গিয়েছেন। তো আজকে আমি এই তিল দিয়ে একটা নাড়ুর মতো খাবার বানাচ্ছি। এইভাবে তিলের নাড়ুও বানানো হয়, আর আমি একটু বরফি আকারে বানাবো, সেই জন্য এর নাম দিয়েছি তিলের বরফি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন বন্ধুরা। তো যথারীতি গুড়টা জলের মধ্যে এখন গোলা কমপ্লিট হয়েছে। আমি এখন সামান্য একটু লবণ দিয়ে নিলাম, তারপর আবার একবার মিশিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, এটা তো বাড়িতে খাওয়ার জন্য বানানো হচ্ছে, কিন্তু যখন পুজো পার্বণ এই উদ্দেশ্যে বানানো হবে তখন এখানে একটু সন্দক লবণ দিয়ে নিতে পারেন। আমি আজকে এমনি বাড়িতে খাওয়ার যে সাদা লবণ সেটাই ব্যবহার করেছি। তো যথারীতি লবণটাও ভালোভাবে গোলা হয়েছে আর আঁচটা ধরিয়ে নিয়েছি। কড়াইবার বসিয়ে ভালোভাবে ফুট দিয়েছি এই গুড়ের মধ্যে। দেখুন টকপক করে ফুটেছে। এখানে আঁচটা মাঝারি রেখেছি, আর এই জলটা উড়ে গিয়ে ভালোভাবে গুড়টা পাক হবে আর বেশ একটা চিটচিটে ভাব আসবে। এখন এরকম ঝরঝর করে পড়ছে, কিন্তু যখন আঠা আঠা ভাব আসবে তখন খুন্তি থেকে একটু টান টান করে পড়বে। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। এবার দেখুন কত সুন্দর রং এসেছে গুড়ের। এখন সামান্য একটু ফ্লেভার যোগ করব, সেটা হচ্ছে ছোটো এলাচ। ছোটো এলাচের দানা খেতে ভালো লাগে, কিন্তু অনেকে পছন্দ করেন না, তারা তখন ফ্লেভারটার জন্য গুঁড়িয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আর আমি আজকে এখানে একটু থেঁতো করে নিয়েছি, কেন সামান্য ফ্লেভারের জন্য আমি যোগ করেছি।
তো যথারীতি ওপাশে ওটা হতে থাকছে, আর আমি এখন নিয়ে নিয়েছি একটি থালা। থালার মধ্যে কিছুটা ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে একটু বুলিয়ে নেব। ঘিটা একটু বেশি পরিমাণ দিয়ে নেব, তাহলে যখন আমি এই খাবারটা তুলব তখন তুলতে সুবিধে হবে। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে নিতে পারেন, থালার মাপ করে কেটে নিয়ে। তার উপর একটু ব্রাশ করে নিলেই হয়, ঘির গন্ধটা উঠবে, খেতে বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখন কেমন টান টানভাবে গুড়টা পড়ছে খুন্তির থেকে, মানে প্রায় হয়ে এসেছে। আমি এখন আঁচটা বন্ধ করে দিলাম আর চটপট করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার বেশি টান হয়ে গেলে তখনও অসুবিধে, তাই জন্য এইবার কাজটি খুব ঝটপট করে নিতে হবে। তো হয়েছে কিনা বোঝার জন্য বাটির মধ্যে সামান্য জল নিয়েছি, তার মধ্যে কয়েক ফোঁটা ওই গুড়ের দানা ফেলে দিলাম, মানে যেটা পাক হয়ে গিয়েছে। দেখুন কেমন দলা দলা মতো হয়েছে, খুব সুন্দর। এই অবস্থা এলেই লাড্ডুটা ভালো হয়। আর যেহেতু আমি এই বরফির মতো বানাতে চেয়েছি, সেই জন্য সামান্য আরেকটু সময় রেখে তারপরে আমি তিলটা যোগ করলাম, কেন আরেকটু টান টান হবে, তাহলে বরফিগুলো তুলে নিতে সুবিধা হবে। তারপর দেখুন বন্ধুরা কেমনভাবে আমি তিলটা যোগ করেছি। এইভাবে চটপট করে এই সময় কাজটি করতে হবে। তো আমি সমস্ত ভাজা তিলটা এবার গুড়ের মধ্যে, পাক করা গুড়ের মধ্যে ঢেলে মিশিয়ে নিলাম। এখন দু হাতের সাহায্য নিয়ে ঝটপট করে আমি খুন্তিতে চালিয়ে সাঁড়াশি দিয়ে চেপে ধরে গুড়ের সাথে তিলটা মাখিয়ে নিচ্ছি। ঠান্ডা হলেই গুড় জমে যাবে, আর তিলটাও গুড়ের সাথে জমে যাবে, শেপ দেওয়া যাবে না। তাই জন্য ঝটপট করে কাজ সেরে নিচ্ছি। এই ঘি মাখা থালার মধ্যে এবার ঢেলে দিলাম। এখন এই রকম সমস্তটা হয়েছে, আর এই কড়ার থেকে এটা আর ওঠানো যাচ্ছে না, কেন ওখানে ঠান্ডা হয়ে গিয়েছে, ওটা আটকে রয়েছে। তো যাই হোক, বরফির গড়ন দেওয়ার জন্য হাতের মধ্যে বেশ খানিকটা ঘি মাখিয়ে নিয়েছি, দিয়ে হাতের প্রেসারে এইভাবে চেপে চেপে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে দিলাম। যত সম্ভব তাড়াতাড়ি কাজটি সেরে নিতে হবে। এখানে একটা বাটির পেছনে ঘি একটু বুলিয়ে ঝটপট করে নিলে হাতে তাপ লাগবে না। তো আমি হাতে সহ্য করা যাবে এই রকমভাবে বুঝে আমি করে নিয়েছি। দেখুন এখন কীরকম সুন্দর প্লেন হয়েছে, আর সামান্য একটু লাড্ডু পাকিয়ে আপনাদেরকে দেখিয়ে নিলাম কেমন সুন্দর তিলের নাড়ুও বানানো যায়। তারপর দেখুন এখন আমি এই যে ছুরি নিয়েছি, ছুরির মধ্যে একটু ঘি আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে কাটবার সময় স্লিপ হয়ে বেশ সুন্দরভাবে কাটা যায়, কেননা তিল চিটিয়ে যাবে, এখন গরম রয়েছে সেই জন্য। এবার ধীরে ধীরে আমি এইভাবে দাগ কেটে বরফির আকার দিয়ে নেব। দেখেছেন বন্ধুরা, এইভাবে প্রথমে মার্ক করে নিলাম, তারপরে এবার একটু প্রেসার দিয়ে করে নিতে হবে দাগটা। এইভাবে সমস্ত থালিটায় করে নিয়ে আমি ফিরে আসছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সাদা সাদা তিল আর লাল লাল গুড়, স্বাদ আর পুষ্টিতে এটা ভরপুর। অসাধারণ এই বরফিটা খেতে দারুণ ভালো। দীপান্বিতা উৎসবে আজ খুশির আলো জ্বালো। বন্ধুগণ, একটা পাশ আমি ওপাশে দাগ কেটে নেওয়ার পর দেখুন কীরকম থালাটা ঘুরিয়ে নিয়ে আবার একটা পাশে দাগ করে নিলাম। এইভাবে করে নিলেই এরকম বরফির আকার হয়ে যাবে। পুরোটা কেটে নিয়েছি এরকম, কিন্তু এখন অনেক গরম রয়েছে, এটাকে ঠান্ডা করতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পর তারপরে আমি আবার একবার ছুরি চালিয়ে দরকার হলে সামান্য একটু প্রেসার দিয়ে তুলে নিতে হবে, কেন যেহেতু গুড় দিয়ে বানানো একটু চিটচিটে হবে। আর এইভাবে আজকের বরফিটি আমি কমপ্লিট করেছি। কেমন লাগলো অবশ্যই বলবেন বন্ধুরা। পারলে সবার কাছে শেয়ার করে দেবেন, আমার প্রিয় বন্ধুরা সব আমার ভিডিওগুলো দেখতে পাক। আজকের মতো এই রেসিপি ছোট্ট, সামান্য, সাধারণ, কিন্তু খেতে অপূর্ব সুন্দর। পুজো পার্বণে প্রতি ঘরে ঘরে এই খাবারটি তৈরি হয়। নাড়ু হিসেবেও আমরা খাই, আর আজকে আমি এইভাবে বরফি হিসেবে বানিয়েছি। দেখতে একটু ভালো লাগবে, মনটা একটু খুশি হবে। তো আমার সকল প্রিয় দর্শকগণ, আপনারা সমস্ত ভিডিওটি দেখে নেবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন। মাঝে মাঝে ভিডিও সবাই দেখছেন না, তখন আমি একটু মনে দুঃখ পেয়ে যাচ্ছি।
আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন, ভিডিও দেখে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব, অন্য কোনো রেসিপি। ততদিন সবাই ভালো থাকুন। আর দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো রেসিপি শেষ করলাম। আর ছড়াটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাপি দিওয়ালি।